আমাদের এখন যে ক্লাস টপিক গুলো এই 1 নাম্বার এই ক্লাস টপিকটা আমরা পরপর 3টা ক্লাসে কন্টিনিউ করব, ঠিক আছে? মানে ক্লাস টপিক এটা এটা আমাদের কত 7 নাম্বার ক্লাস, তো তাহলে এটা হবে 7.1 7.2, 7.3 তিনটা ক্লাসে আমরা এগুলো কভার করব। যেহেতু 1 ঘন্টার বেশি ক্লাস আমাদের সম্ভব হয় না, আমরা তো পরবর্তীতে আবার প্র্যাকটিক্যাল করি, তো থিওরি গুলো খুব বেশি সময় আমরা নষ্ট করব না, প্রোগ্রামে যতটুকু সময় যায় আর। 1 নম্বরে আছে আমার আইএসপি সফটওয়্যার স্পেশাল মেমোরি এন্ড ক্লক, ঠিক আছে? আইএসপি সফটওয়্যার স্পেশাল মেমোরি এবং ক্লক আছে যেগুলো আমি ব্যবহার করে আমার প্রোগ্রামের বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারি। ডিপেন্ড করবে আমি আসলে ব্যবহারটা জানলে বুঝতে পারবো যে কোথায় এটা আমি অ্যাপ্লাই করব। আগে আমার ব্লকগুলোর যদি ব্যবহার আমি জানতে পারি তাহলে অ্যাপ্লিকেশনটাও আমি বুঝতে পারবো। দেন আমরা দেখবো লুপ ইনস্ট্রাকশন। মাঝে মধ্যে আমাদের এই লুপ ইনস্ট্রাকশন ব্যবহার হয় বা আমাদের প্রয়োজন পড়ে। সিজে আছে কন্ডিশন জাম্প, একটা কন্ডিশনের উপরে বেস করে প্রোগ্রাম এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করবে, মানে এক লাইন থেকে আরেক লাইনে যাবে। তো ফর লুপ আছে, নেক্সট লুপ আছে, ইটারেটিভ অপারেশন ইমপ্লিমেন্ট, এগুলো আমরা এক্সাম্পল দেখব। 3 নম্বরে হলো ডাটা ট্রান্সফার, খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রোগ্রামে প্রচুর ব্যবহার করি এই ডাটা ট্রান্সফারিং। মুভ, এই মুভ ফাংশনারি ডিমুভ, মুভ পি, এখানে ডিটেলস লেখা আছে। তারপর আমরা অ্যাপ্লিকেশন তো দেখবই, বি মুভ আছে, এফ মুভ আছে, সিএমপি আছে, কম্পেয়ার টু ভ্যালু, দুটো ভ্যালু কম্পেয়ার করা, জেডসিপি জিরো কম্পেয়ার অপারেশন, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন আছে যেগুলা আমাদের প্রোগ্রামে খুবই গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন। এগুলা মোটামুটি আমরা যে কোনো প্রজেক্টে ব্যবহার করি। অ্যাড, সাব, মাল, ডিপ, ডিপ ডিভাইডেড, মাল মাল্টিপ্লিকেশন, সাবট্রাক্ট এন্ড অ্যাড, মানে দুটো ভ্যালু অ্যাড করা। দেন আমাদের স্পেশাল আরো কিছু লজিক্যাল ইনস্ট্রাকশন আছে, এন্ড, অর, এক্স, অর, নট। এগুলো দেখার পরে, এই স্পেশাল ইনস্ট্রাকশন গুলো দেখার পরে, এগুলো ভেরি বেসিক ইনস্ট্রাকশন, এগুলো আমরা প্রোগ্রামে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। এগুলো দেখার পরে আমরা একটা পাম্প মোটর অপারেশনের একটা ইউজার ডিফাইন প্রোগ্রাম তৈরি করব। পাম্প মোটর অপারেশন হবে বেসড অন ওয়াটার লেভেল, ওয়াটার লেভেলের উপরে বেসড করে ওয়াটার লেভেল মনিটর করবে এবং সেই অনুযায়ী আমার পাম্প মোটরটা অপারেট করবে। এটা খুবই কমন একটা প্র্যাকটিক্যাল। আমরা কমন প্র্যাকটিক্যাল গুলো করেই আমাদের প্রোগ্রামে সেকশন ব্যবহার করছি। এগুলো সাদৃশ্য, এটার কাজ কি ধরনের হয় মিলানোর চেষ্টা করব। তো আমি আসি নাম্বারে। আচ্ছা, প্রথমে আমরা দেখবো হলো স্পেশাল মেমোরি এন্ড ক্লক। এই প্রোগ্রামে আমরা আরেকটা মেন প্রোগ্রামে আরেকটা প্রোগ্রাম সাইকেল অ্যাড করব, ঠিক আছে? এখানে আমরা লিখবো আইএসপি স্পেশাল মেমোরি। তো স্পেশাল মেমোরি আমরা দেখার আগে কিভাবে স্পেশাল মেমোরি আমি খুঁজে বের করব তার একটা সুবিধা আছে। দেখেন, মানে সরি, এখানে একটা ব্যবস্থা আছে। এই হেল্প মেনুতে যাবেন, পিএলসি ইনস্ট্রাকশন এন্ড স্পেশাল রেজিস্টার রেফারেন্স, এখানে ক্লিক করবেন। এখানে গেলে দেখেন স্পেশাল এম মেমোরি লেখা আছে। তো এটাকে যদি আমি একটু বিগ করি স্ক্রিনটাকে, এখানে আমার মোস্ট অফ স্পেশাল মেমোরি দেওয়া আছে। তো প্রথমেই আমি যে স্পেশাল মেমোরি গুলো দেখবো, দেখেন আমরা M1000 ব্যবহার করি না? তো M1000 থেকে M1002, 1003, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা স্পেশাল মেমোরি কি কাজ করে এটা আমরা দেখবো। এবং এখানে অলরেডি দেওয়াই আছে যে স্ক্যান টাইম আসলে কি হবে। একটা প্রথম M1000 হলো স্ক্যান করে অন হবে, পিএলসি যতক্ষণ রান থাকবে এটা অন থাকবে। 1001 পিএলসি যতক্ষণ রান থাকবে অফ থাকবে, কিন্তু এমনি কিন্তু অন থাকবে, হ্যাঁ চালু থাকবে। আচ্ছা, 1002 কি করবে, একটা পালস দিবে, রাইজিং পালস, আর 1003 একটা ফলিং পালস। একটা হলো কন্টিনিউয়াস অন থাকবে, একটা রাইজিং পালস, একটা ফলিং পালস। ওকে, এখন এটা হলো পিএলসি যখন একেবারে অপারেশন মোডে, রান মোডে বা স্টপ মোডে থাকবে তখন এই আউটপুট গুলো আসবে। এটা ছাড়াও আমি এই যে গ্রামার চেক করতে পারি, গ্রামার চেকের জন্য স্পেশাল মেমোরি আছে। এখানে দেখেন কিছু অ্যানালগ স্পেশাল মেমোরি আছে, লটস অফ
স্পেশাল মেমোরি এখানে আছে, আমাদের প্রোগ্রামের প্রয়োজনে আমরা এগুলা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমরা লাগবে এগুলো আমাদের পরবর্তীতে। যেমন আমরা যদি কমিউনিকেশন নিয়ে কাজ করি, মোডবাস নিয়ে, তখন দেখেন এই যে মোডবাস আজকে আরটিইউ ফরম্যাট আমি এই স্পেশাল মেমোরি দ্বারা সেট করতে পারবো। ঠিক আছে, এবং এখানে দেখেন এই যে বিটের ডিটেলস দেওয়া আছে। তাহলে এখানে আমরা ইচ্ছা করলে এই স্পেশাল মেমোরি গুলো ব্যবহার করতে পারি, যখন যেটা আমার প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করব। আচ্ছা, এবার আসেন তো দেখেন এই যে আপনার আরটিসি, হ্যাঁ, রিয়েল টাইম ক্লক, পিএলসির মধ্যে রিয়েল টাইম ক্লক আছে। আমি চাইলেই কিন্তু এই ডাটা রেজিস্টার গুলো দিয়ে রিয়েল টাইম ক্লক ব্যবহার করতে পারি। দেখেন এই যে সেকেন্ড পাবো, মিনিট পাবো, আওয়ার, ডে, মান্থ, উইক, ইয়ার পাবো। ঠিক আছে, এইটা আমাদের কাজে লাগবে। কেন কাজে লাগবে এটা আমি পরে বলবো। এই আরটিসিটা আমাদের কাজে লাগবে। আপনি বুঝছেন তো, ওই শখ ভাই তো বুঝছেন এটা কেন কাজে লাগবে? সেটা না, এই অন্য একটা কাজও এটা আমাদের লাগবে। ঠিক আছে, এটা না বলি। এরপর দেখেন হাই স্পিড টাইমার আছে, আপনি হাই স্পিড টাইমার ব্যবহার করতে পারবেন। দেন আরেকটা জিনিস যেটা দরকার, আমরা আজকে যে দুইটা জিনিস দেখবো সেটা হলো ক্লক পালস। ঠিক আছে, ইন্টারনাল ক্লক পালস বাই ডিফল্ট যেগুলো দেওয়া আছে, মানে আমাদের যেন তৈরি করতে না হয় আর কি। আমাদের যদি এরকম কিছু প্রয়োজন পড়ে 10 সেকেন্ড, 1 সেকেন্ড। আচ্ছা, তাহলে একটা হলো আমার এই যে পিএলসির প্রথম মেমোরি, আর একটা হলো ক্লক পালস। ক্লক পালস শুরু হয়েছে M11 থেকে, হ্যাঁ, M11 থেকে। তো তাহলে আমরা প্রথমে এই কটা দেখি এগুলো কি কি কাজ করে। তো আমি LDM1000 আউটপুট ব্যবহার করব আমরা। ঠিক আছে, আউট M100 থেকে। দেন LDI জাস্ট আমার রোটাকে, এখন আমার আসলে আরেকটা নতুন নিয়ে নিতেই হবে, এগুলো আমরা তো সিস্টেমের দেখবো। LDM1001 এটা আমরা এখানে রেখে দিই, এটার দরকার নাই। আউট এম LDM1000 কত 2। এখানে আমরা একটা কাউন্টার ব্যবহার করব, তাহলে বুঝতে পারবো যে আসলে যেহেতু পালস দিবে 10 0 পালস 10 দিয়ে দিই। ওকে, তো নেক্সট LDM1003 আমরা একটা কাউন্টার দিব 1 আর এখানে থাক। তাহলে আমাদের তিনটাই কাজ শেষ। এখন এই যে প্রথম যে রোটা, এই প্রথম রোটাতে প্রথমটা যেহেতু পিএলসি রান করার সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমরা যদি দেখি এই পিএলসি রান করার সাথে সাথে কি হবে, অন হবে। হ্যাঁ, when run status on remain on। ওকে, তাহলে এইটার ওপেন কন্টাক্ট দিয়ে আমরা আসলে এই ক্লক, ইন্টারনাল ক্লক গুলো ব্যবহার করব। জাস্ট আমাদের মানে ল্যাডারটা একটু মানে এক্সটেন্ড করলাম না, এক্সটেন্ড না করে এই একটা নেটওয়ার্কেই, মানে নেটওয়ার্ক এক্সটেন্ড না করে এই নেটওয়ার্কের মধ্যেই বাকিগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, তো এখান থেকে আমি একটু, এটা তো আমার M100 ছিল, তো এখানে LDM1011। ওকে, তাহলে ক্লক পালস আমরা নিলাম। এখানে ইউজ করছি কত মেমোরি, 101 পর্যন্ত না, এটারে M102, M103, 104,
LDM 101 LDM 1013 LDM 101 ওকে। তাহলে আমরা একটু দেখি সিমুলেশন করে। সিমুলেটরটা অ্যাক্টিভ আছে, হ্যাঁ? তো ক্লকটা তো আমরা দেখতেই পাচ্ছি কি হচ্ছে এখন। এখানে দেখেন এখন আমার পিএলসিটা স্টপ মোডে আছে। স্টপ মোডে যদি আমি একটু নিচে আসি, স্টপ মোডে এই যে আমার এটা কিন্তু অন, আর M101 কি আমরা এটাকে ইউজ করছি কোন জায়গায় একটু দেখতে হবে। 101 ইউজ করিনি। আচ্ছা, যেহেতু পিএলসি রান মোডে নেই এজন্য আমার এটা আউটপুট আসতেছে না, বুঝা গেছে? আচ্ছা, এইবার আসি, এটা যদি পালস দিয়েও থাকে, সাপোজ এটা পালস একটা আসছে, কিন্তু আমার তো অ্যাকচুয়ালি পিএলসি রান মোডে নাই, আমি বুঝতেছি না। এটা আসি, এটা আগে অন, স্টপ মোডে আছে, স্টপ মোডে থাকা অবস্থায় এটা অন মোডে আছে, কিন্তু যখন আমি রান মোডে দিব পিএলসি তখন এটা কি করবে, একটা পালস দিবে অফ হয়ে যাওয়ার আগে। আচ্ছা, আমরা একটু স্টপ টু রান মোডে চলে যাই, তাহলে আমরা বিষয়টা বুঝতে। দেখেন এখানে একটা পালস আসছে, ঠিক আছে? আবার এই যে পজিটিভ পালস, সেও একটা পালস দিচ্ছে, ঠিক আছে? মানে এইটা পালস, এটা কিন্তু আগেই পালস দিছিল, আমরা দেখতে পারি নাই কারণ পিএলসি রান মোডে ছিল না। আচ্ছা, আর এটা তো নরমালি এখন ক্লোজই হয়ে গেছে, এটা তো আসলে আমি কিছুই পাবো না। আচ্ছা, আর যেটা 1 মিনিট ক্লক, এটা যে 1 মিনিট অন 1 মিনিট অফ, 1 সেকেন্ড যেটা এটা কন্টিনিউয়াস কাজ করতেছে। আচ্ছা, এটা এখন রান মোডে আসছে। তো মোটামুটি আমরা আমাদের প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী আমরা এই স্পেশাল মেমোরি গুলো ব্যবহার করব। আমি বুঝতে পারবো যে আমার আসলে কখন এগুলো লাগবে, ঠিক আছে? আমরা যখন প্র্যাকটিক্যাল করব, একটা একটা করে করতে থাকবো, তখন দেখবো যে এগুলো আমাদের কাজে আসতেছে। অলরেডি আমরা কিন্তু এই এই মেমোরিটা কিন্তু কন্টিনিউয়াসলি ব্যবহার করতেছি, ঠিক না? এই ক্লক পালসও আমরা ব্যবহার করছি এর আগের একটা। এই পর্যন্ত আমরা ইউজটা দেখলাম না। আজকে এই ক্লাসে আমরা ইউজ দেখবো হলো আরটিসি দেখব, রিয়েল টাইম ক্লক দেখব, ঠিক আছে? তো আমরা রিয়েল টাইম ক্লক কিছুক্ষণ আগে দেখছি, ঠিক না? আরটিসির রেজিস্টার গুলো দেখছি, কিন্তু এগুলা কিভাবে ইউজ হয় প্রোগ্রামে বা আমরা কিভাবে ইউজ করতে পারি এইটা আমরা একটু দেখব। এখানে আরেকটা প্রোগ্রাম তৈরি করব। রিয়েল টাইম, আমরা এই লিস্টে আবার চলে যাই। এই লিস্টে চলে গেলে আমরা দেখব, আচ্ছা দেখেন এটা স্পেশাল ডাটা রেজিস্টারে আছে। তো আমরা, আচ্ছা এটা হলো আমার আরটিসি তে যদি কোনো মডিফিকেশন প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই মেমোরি ফ্ল্যাগটা আমি অন করে নিব, ঠিক আছে? আচ্ছা, তার আগে কাজ করে নেব, সেটা হলো LDM 1000, এখানে নেটওয়ার্ক কমেন্টে আমরা এই আরটিসি এটা লিখে দিব। হ্যাঁ, কি কি আছে? আচ্ছা, 19 পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমরা যেটা করব, মুভ মুভ ডি 113 200 আমরা ইউজ করলাম। তো 1314151617
16171819 okay 200 201 202 203 400 500 আমরা প্রোগ্রামটা লোড করে দিব রান মোডে আমি দেখব যে আমার পিএলসি এর যে রিয়েল টাইম যে ক্লক সেটা কিন্তু ইন্টারনালি কাজ করতেছে মিনিট আওয়ার 15 আওয়ার অ্যাকচুয়ালি আমি এই আওয়ারটা আসলে কোথা থেকে পাইলাম যখন থেকে আমি আমার পিএলসি এর যে ব্যাটারি যেটা আছে পিএলসি তো মেমোরিতে একটা ব্যাটারি আছে না তো আমি যতক্ষণ পর্যন্ত টোটাল ক্লকটা রিসেট না করতেছি হ্যাঁ সে কিন্তু ইন্টারনালি আরটিসি তে রিয়েল টাইম ক্লকটা কাজ করতেছে কিন্তু রিসেট না করা পর্যন্ত রিসেট করলে হয়তো আবার শুরু থেকে কাজ করবে তো আমি যদি ইয়ার দেখি ইয়ারে দেখেন 25 আছে ঠিক না এটা কন্টিনিউয়াস কাজ করলে টাইমটা আপডেট থাকবে কোনো কারণে যদি ব্যাটারি ফেল করে অথবা আমি যদি এই আরটিসি টাইমটা নিজে থেকে সেট করি সেক্ষেত্রে আলাদা তো সেট করতে হলে আমরা এখানে যে ইনস্ট্রাকশন দেওয়াই আছে আরটিসি মডিফিকেশন তাহলে আমাকে কি ফ্ল্যাগ চেঞ্জ দেখেন এই যে এটা অন করতে হবে ঠিক আছে এই মেমোরিটা অন করে নিলে আমি ওখানে আরটিসির যে এখানে ভ্যালুগুলো এগুলো চেঞ্জ করতে পারবো তাহলে আজকে ক্লাসে আমরা যেটা দেখলাম স্পেশাল কিছু ডাটা রেজিস্টার দেখলাম কিছু মেমোরি দেখলাম পিএলসির তো 1 2 3 এই তিনটা জিনিস আমরা দেখছি ঠিক না সরি 1 2 দেখছি 1 2 এর মধ্যে আমরা এই 1 এর মধ্যে দুইটা পার্ট ছিল একটা হলো মেমোরি আর একটা হলো ক্লক ঠিক আছে মেমোরি ক্লক আর স্পেশাল মেমোরি এনিওয়ে স্পেশাল ডাটা রেজিস্টার মেমোরি সবই দেখছি আমরা তবে সবগুলো দেখি আমরা 1 2 এ যতটুকু কভার করলাম আজকে নেক্সট ক্লাসে আমরা 3 এবং 4 ওর সাথে 5 কভার করব ওকে আজকে আমি আর বেশি কন্টিনিউ করতেছি না